সামনেটা ছাড়ুন। আমাদের দাবি নিয়ে ওখানে যাব, আমরা স্কুলে পরিচালন সমিতির নির্বাচনের দাবি নিয়ে ওখানে যাব ডিএম এর কাছে। আমরা যাব দুধ আর জলকে পরিষ্কার বলে ভাগ করতে হবে, অর্থাৎ যোগ্য অযোগ্যকে ভাগ করতে হবে। এই দাবি নিয়ে আমরা এখানে প্রশাসনের লোকজনকে জানাতে চাই, আপনাদের খুব বিনয়ের সঙ্গে বলছি, যদি ডিএম সাহেবা আমাদের রাজ্যের বর্তমান পরিস্থিতি 26,000 জনের যোগ্য এবং অযোগ্য মিলিয়ে শিক্ষক শিক্ষিকাদের চাকরি চলে গেছে। আমরা এসএফআই এর পক্ষ থেকে বারবার বলেছি, যারা যোগ্য শিক্ষার্থী, যারা যোগ্য প্রার্থী, তাদের যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়। তাদের যেরকম অবস্থা আপনারা সকলেই জানেন, গোটা রাজ্য সহ গোটা জেলা জুড়ে হাজারের বেশি স্কুল বন্ধ হয়ে গেছে। শুধু স্কুল বন্ধগুলো হয়ে যাচ্ছে, যেরকমভাবে এই অযোগ্য যারা চাকরি ছিলেন তারাও এখানে অনেকে টিচার ছিলেন, যোগ্যরা অনেকে এই সমস্ত স্কুলের টিচার ছিলেন। স্কুলগুলো থেকে সাবজেক্ট উঠে যাচ্ছে। এই পরিস্থিতি যখন এই সমস্ত টিচারগুলো চলে গেলেন এই সমস্ত স্কুল থেকে, বিভিন্ন স্কুলে এমন অবস্থা হয়েছে যে 2-1 জন হয়তো টিচার বাকি রয়ে যাচ্ছে। এরকম সহ বিভিন্ন জায়গাতে আমাদের স্কুলগুলো বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলের ল্যাব বন্ধ হয়ে যাচ্ছে, স্কুলগুলোর যে টয়লেট, সেই টয়লেটগুলো অত্যধিক নোংরা পরিণত হয়ে যাচ্ছে। স্কুলগুলো গভর্নিং বডি, আমাদের এখনো কোনো ভোট হচ্ছে না। এরকম মতো অবস্থাতে আমরা আগে থেকেই জানিয়েছিলাম যে আমরা ডিআইকে জানি 240 টাকার বেশি সরকারি স্কুলগুলো যারা টাকা নিচ্ছে ভর্তির জন্য 240 টাকার বেশি ফিস নিচ্ছে। ডিআই অভিযানের মাধ্যমে আমরা ডিআইকে জানিয়েছিলাম সমস্ত কথা। 36টার বেশি স্কুলে সমস্ত নোটিশ দিয়ে আমরা স্কুলকে জানিয়েছিলাম যে এই স্কুল বেশি টাকা নিচ্ছে, তাই যেন ফেরত দেয়। ডিআই সেই নোটিশটা করার পরেও স্কুলগুলো ফেরত দিচ্ছে না। কিছু স্কুল ফেরত দেওয়ার পরেও বিশেষ সংখ্যক স্কুল যারা ফেরত দিচ্ছে না, আমরা তখনই ঘোষণা করেছিলাম ডিআই এর পরে আমরা ডিএম অভিযান করব। সেই জন্য আমাদের যে ডিএম অভিযান, দেখা করতে দেওয়া হচ্ছে না। আমাদের এখন বলা হচ্ছে ডিএম নেই, এসডিওর সঙ্গে দেখা করতে হবে। আমাদের এটাই দাবি, ততক্ষণ না ডিএম অবশ্যই সম্পূর্ণ দায়ভার আমাদের রাজ্য সরকারের। রাজ্য সরকার আমাদের এই পুরো সিস্টেমটাকে দেখাশোনা করেন। আমাদের অবশ্যই দায়ভার আমাদের শিক্ষামন্ত্রী, তিনি এখন বলে দিচ্ছেন, মুখ্যমন্ত্রী জানাচ্ছেন এসএসসি সম্পূর্ণ একটা ইন্ডিভিজুয়াল বডি, এসএসসির মধ্যে তিনি কোনোভাবে নাক গলান না। কিন্তু যখন দেখতে পাচ্ছিলাম আমরা এই সমস্ত প্রক্রিয়াগুলো হচ্ছিল, তিনি সবার আগে এসে থেকে গিয়ে বিভিন্ন জন ওখানে বিকাশ রঞ্জন ভট্টাচার্যের নামে দোষারোপ করছেন, ওখানে অন্য বিভিন্ন জনের নামে দোষারোপ করছেন। তাহলে আমরা যদি গভর্নিং বডি আলাদা করেই হয়, আলাদা পুরো সিস্টেম হয়, তাহলে এমনি আলাদা করে বলার জন্য বলছেন। তাহলে এরকম আপনারা সবাই শিক্ষিত, সবাই ওটা বোঝা যাচ্ছে। উনি বলছেন কিছুজনকে যারা এখন তাদেরকে টাকা ফেরত দিতে হচ্ছে, বিভিন্ন বিনামূল্যে যারা জানে স্কুলে পড়িয়ে দিয়ে যায়। এটার মধ্য দিয়ে কোনো রকম ভাবে একটা রাজ্যে সুন্দর শিক্ষা ব্যবস্থা, সুন্দর সিস্টেম চলতে পারে? এটা কোনো সময় বাস্তবে সম্ভব? কোনো মানুষ বিনামূল্যে এসে স্কুলে কদিন পড়াতে পারবেন? এটা কোনোভাবে সম্ভব? 2-1 জন মানুষ যারা ভলেন্টিয়ারি পড়াচ্ছেন, সেটা কয়েক মাসের জন্য, পরীক্ষার পর তারা আসতে পারবেন না। এইরকম তাদের মানসিক যা অবস্থা, যারা যোগ্য, যারা পড়াশোনা করে চাকরি পেয়েছে, তাদের পক্ষে সম্ভব নয় এটা করা। তাদের কোনো দোষ নেই, আমরা ছাত্রদের দোষ দিতে চাইছি না। আজকে এই কারণেই আমরা পথে নেমেছি এবং আমাদের অনেক পুরোঘোষিত কর্মসূচিটা আমরা আগেও বললাম। ডিআই এর কথা যখন স্কুলগুলোকে জানানো হয়েছে, যখন টাকা ফেরত দিচ্ছে না, আমরা তখনই বলেছিলাম ডিআই এর পরে আমরা ডিএম এর কাছে আসবো। তাই আমরা ডিএম এর কাছে এসেছি। ডিএম নিচ্ছে না, আমরা এখানে সেই অবধি থাকবো, ওখানে ডিএম অবধি আমাদের হাত থেকে ডেপুটেশনটা নেন। আমাদের আমার নাম শ্রেয়া দাস, আমি জেলার ভাইস প্রেসিডেন্ট। ভর্তি ফিস বাড়ছে, অযোগ্যরা বসে রয়েছে, ছাত্র সংসদ নির্বাচন হচ্ছে না। সেই ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে আমাদের সংগ্রাম। ওখানে যাব ডিএম এর কাছে, আমরা যাব দুধ আর জলকে পরিষ্কার বলে ভাগ করতে হবে, অর্থাৎ যোগ্য অযোগ্য। আমরা এখানেই বসে থাকবো, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে দীর্ঘক্ষণ বসে থাকবো। পরিষ্কার কথা, আমরা প্রশাসনের লোককে অনুরোধ করব, আপনারা আসুন আমাদের সঙ্গে এই পরিষ্কার কথাটা বলুন যে প্রত্যেকটা কলেজে, ইউনিভার্সিটির অভ্যন্তরে যে
বয়স্ক 45-50 বছরের বয়স্ক ড্রপ আউট, 74% ড্রপ আউট, এর উত্তর কে দেবে? এই দাবিতে আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনাদের অনুরোধ করবো, আপনারা বললে আমরা এখান থেকে যাব, নাহলে আমরা এখানে বসবো।